নমস্কার বন্ধুরা। আজ শীতের একটি সম্পূর্ণ কমন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা আপনারা বাড়িতে সবসময় করে খান, তো সেটা আমরা কীভাবে করে খাই সেটাও একটু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো প্রথমেই চিংড়ি মাছ একটু হলুদ দিয়ে লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর তাতে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আর রেসিপিটা কি একবার বলে দিই, রেসিপিটা হলো কিছুই না, জাস্ট বাঁধাকপি আলু দিয়ে চিংড়ি মাছের একটা মাখা মাখা, বা বলতে পারেন যে কষা কষা, বাঁধাকপি কষা বলতে পারেন বা বাঁধাকপি ভাজা বলতে পারেন, যে আপনাদের যেটা খুশি, বা রসাও বলতে পারেন। তো সেদ্ধ করে রাখা বাঁধাকপি আগে থেকে, সেই বাঁধাকপিটা ওই সেদ্ধ করা চিংড়ি, হলুদ আর যে কাঁচা লঙ্কা লবণ দেওয়া হয়েছে খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপরে একটা থালা দিয়ে ঢেকে রাখা হলো আরও কিছুটা সেদ্ধ করে নেওয়ার জন্য। পরিমাণ মতো লবণ তো দিয়ে দেওয়া হলো, এটা আপনাদের পছন্দ দেবেন। বাঁধাকপিতে সেই রকম হলুদটাও দিয়ে দিতে হবে, কারণ যেহেতু আমরা আগে থেকে সেদ্ধ করার সময় বাঁধাকপিতে কোনো রকম হলুদ দেইনি। এরপর বাঁধাকপিটা নামিয়ে নেওয়া হলো। এবার এতে যেটা ফোড়ন দেওয়া হয়, দেখুন, তেল নিয়ে নেওয়া হলো কড়াই, তেলটা গরম করে নেওয়া হলো। এতে কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো কিছুটা, এবং কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। এরপর পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সোনালি হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। এবার টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হলো যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। দেখুন, টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এরপর তাতে আগে থেকে যে বাঁধাকপিটা ছিল সিদ্ধ করে রাখা এবং চিংড়ি মাছের সঙ্গে মিক্স করা, সেই বাঁধাকপিটা দিয়ে দেওয়া হলো এবং এই ফোড়নের সঙ্গে খুব ভালো করে সবটাকে মিশিয়ে নেওয়া হলো এবং খুব সুন্দর করে এবার ভাজা হলো জিনিসটাকে। এবং কিছু গুঁড়ো মশলা এরপরে দিয়ে দেওয়া হলো। আমরা বাটা মশলা খাওয়া হয়, তবে সময়ের অভাবে এখানে গুঁড়ো মশলা দিয়েই কাজ চালানো হচ্ছে। ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো সব দিয়ে দেওয়া হলো, গোলমরিচ, এবং খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হলো। এবং তেল কিন্তু খুব কম পরিমাণে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতেও পারবেন যে অতটা মানে গ্লেজি বা সেই ভাবটা কিন্তু নেই। কালার কিন্তু অতটা যে গ্লেজ দিচ্ছে সেরকম নয়, শুকনো শুকনো লাগছে, কারণ যেহেতু তেলটা খুব কম পরিমাণে দেওয়া হয়েছে। তো আরেকটু দিয়ে দেওয়া হলো এতে সামান্য পরিমাণে একটা সিক্রেট মশলা। কী মশলা আপনাদেরকে বলেই দিই, একটু মিট মশলা দেবেন, টেস্টটা খুব সুন্দর লাগবে। দেখুন, ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এতে আমরা চিনি খুব সামান্য পরিমাণে দিয়েছি, আপনারাও ইচ্ছা করলে চিনি দিতে পারেন, নাও দিতে পারেন। বাঁধাকপি ভাজাতে একটু চিনি দিলে ভালোই লাগে। তো শীতের একটি কমন রেসিপি আপনাদের সামনে আজকে দেখালাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। নমস্কার।